হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব 2024 সালে এমটিএস পরীক্ষায় 29শে অক্টোবর সেকেন্ড শিফট 29শে অক্টোবর সেকেন্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিল তার জিকে জিএস বা জেনারেল অ্যাওয়ারনেস এই পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসেছিল আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, এই যে কোশ্চেন সেট সেটাতে টোটাল 25টি প্রশ্ন থাকবে। আর ওই 25টি প্রশ্ন তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, যেমন ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস, যে কোনো স্টেটের পিএসসি এক্সাম এবং এসএসসির যে কোনো এক্সাম, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অংশে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের কথা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানের যে অংশে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের কথা বলা হয়েছে তা হলো অপশন নাম্বার 2, পার্ট 11। ভারতীয় সংবিধানের 11 নম্বর অংশে এই কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, স্কাফোপোডা মোলাস্কা ডেন্টালিয়াম এর প্রজাতি সাধারণত কি নামে পরিচিত? এই স্কাফোপোডা মোলাস্কা এটি একটি সামুদ্রিক সামুদ্রিক একটি প্রাণী প্রজাতি এবং এর যে দাঁত বা অ্যাকচুয়ালি এই প্রজাতি হাতির যেমন দাঁত হয় লম্বা, সেরকম এই প্রজাতির এরকম লম্বা একটা খোলস আছে, বডির পাশে এরকম লম্বা একটা খোলস আছে, তো যেটাকে বলা হয় এই টাস্ক সেল। তো এখানে সঠিক উত্তর হবে টাস্ক সেল। পরের প্রশ্ন, বৃদ্ধি ব্যাহত যা চরম দরিদ্রের মধ্যে বেড়ে ওঠা শিশুদের মধ্যে সাধারণত লক্ষ্য করা যায়। বৃদ্ধি ব্যাহত মানে সেই সব শিশু যাদের যারা আর বাড়ছে না, এরকম শিশু। তো সেই সব শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। এটি কিসের অভাবজনিত লক্ষণ? তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, অপুষ্টি। তো বৃদ্ধি ব্যাহত যা চরম দরিদ্রের মধ্যে বেড়ে ওঠা শিশুদের মধ্যে সাধারণভাবে লক্ষ্য করা যায়, এটি অপুষ্টি এর অভাবজনিত লক্ষণ। পরের প্রশ্ন, 2023 সালের নভেম্বরে কে ভারতের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হন? তো 2023 সালে যিনি ভারতের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হন তিনি হলেন এই হীরালাল সামারিয়া। আর 2023 সাল থেকে এখনো পর্যন্ত ইনি আমাদের প্রধান তথ্য কমিশনার হিসেবে আছেন। পরের প্রশ্ন, নিচের কোনটি মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের সেবা নয়? মানে মাইক্রো ফাইন্যান্স যে প্রতিষ্ঠান বা মাইক্রো ফাইন্যান্স যে কোম্পানিগুলো আছে সেগুলো কি কাজ করে না, মানে সেগুলো যে কাজগুলো করে সেটা আমাদের আগে জানতে হবে। তো মাইক্রো ফাইন্যান্স যে কোম্পানিগুলো সেগুলো ছোটোখাটো যেসব বিমা বা ইন্স্যুরেন্স সেগুলো দেয়, ছোট ঋণ দেয়, ছোটোখাটো ঋণ কাউকে, মানে কোনো মানুষ বা কোনো ছোট ব্যবসায়ী যাদেরকে বড় কোনো ব্যাংক লোন দিচ্ছে না, সেই সব মানুষজন বা কোম্পানিকে এই ছোট ফাইন্যান্স কোম্পানিগুলো লোন দেয়। মাইক্রো সেভিং, ছোটোখাটো সঞ্চয়, সেগুলো এই মাইক্রো ফাইন্যান্স কোম্পানি করে। কিন্তু যেটি করে না সেটি হলো এই মাইক্রো ডিপোজিট, এটি করে না। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4, মাইক্রো ডিপোজিট। পরের প্রশ্ন, বিন্দুসার কবে মৌর্য সিংহাসনে আরোহণ করেন? তো বিন্দুসার মৌর্য সিংহাসনে আরোহণ করেন অপশন নাম্বার 3, 297 খ্রিস্টপূর্বাব্দে। আর এই মৌর্য সাম্রাজ্য এটি প্রতিষ্ঠা করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য যদি কোশ্চেন আসে যে চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে তার সিংহাসন আরোহণ করেন, এটা তো গেল বিন্দুসার, আর চন্দ্রগুপ্ত মৌর্য তার সিংহাসন আরোহণ করেন এই 321 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচারের ব্যবস্থা করা হয়েছে? তো কোন অনুচ্ছেদ বা কোন আর্টিকেলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচারের ব্যবস্থা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, 51 নম্বর ধারা। 51 নম্বর ধারা। পরের প্রশ্ন, লোন ফক্স ড্যান্সিং মাই অটোবায়োগ্রাফি এই আত্মজীবনীটি
কে লেখক, এই আত্মজীবনীটির লেখক নিচের মধ্যে কে, বা এই আত্মজীবনীটি কে লেখেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, রাস্কিন বন্ড। অপশন নাম্বার 4, রাস্কিন বন্ড। পরের প্রশ্ন, নিচের কোথায় বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলন সক্রিয় ছিল? তো বাল গঙ্গাধর তিলকের হোম রুল আন্দোলন এটি সক্রিয় ছিল এই মহারাষ্ট্রে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, মহারাষ্ট্র। হোম রুল লীগ এটি কে কত সালে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন 1916 সালে বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। তো পরের প্রশ্ন, পলাশী যুদ্ধ নিম্নলিখিত কোন সালে সংগঠিত হয়? তো পলাশী যুদ্ধ হয়েছিল 23শে জুন 1757। 23শে জুন 1757। আর এই পলাশী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো এটি হয়েছিল সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। তাহলে এখানে কি কি প্রশ্ন হলো, যে কত সালে হয়? তো সঠিক উত্তর হবে 1757। কাদের মধ্যে হয়? সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় কোনটি? তো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় এটি হচ্ছে হিন্দু। সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় ছিল হিন্দু। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4। পরের প্রশ্ন, মাংলা মাংলা এই তৈল ক্ষেত্রটি বা তেল ক্ষেত্রটি রাজস্থানের কোন জেলায় অবস্থিত? তো মাংলা তেল ক্ষেত্রটি এটি রাজস্থানের এই বারমের জেলায়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, বারমের জেলায় অবস্থিত। আচ্ছা, রাজস্থানের বর্তমান গভর্নর কে আছেন? হরিভাউ কিষান রাও বাগাডে। হরিভাউ কিষান রাও বাগাডে ইনি রাজস্থানের গভর্নর আছেন। আর রাজস্থানের সিএম বা চিফ মিনিস্টার আছেন বা মুখ্যমন্ত্রী আছেন ভজনলাল শর্মা। রাজস্থানের ক্যাপিটাল, রাজস্থানের রাজধানী শহর হলো জয়পুর। এই জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। পরের প্রশ্ন, নিচের কোন স্থানে লালবাগ ফুলের প্রদর্শনী আয়োজন করা হয়, যেখানে হাজার হাজার ফুলের জাত রাখা হয়েছে এবং প্রদর্শনীর সময় একটি নির্দিষ্ট থিম সহ বিভিন্ন আকারে প্রদর্শন করা হয়? তো এই ফুলের প্রদর্শনীটি কোথায় হয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে এই ফুলের প্রদর্শনী হয়। আচ্ছা, এই বেঙ্গালুরু এই শহরটি কোথায় অবস্থিত? এটি কর্ণাটকে অবস্থিত। আর বেঙ্গালুরুকে কি বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। এছাড়া বলা হয় স্পেস সিটি, স্পেস সিটি অফ ইন্ডিয়া। তাহলে বেঙ্গালুরুকে কি বলা হয়? সিলিকন ভ্যালি বলা হয়, স্পেস সিটি বলা হয়, আরও একটা বলা হয়, আর যেটা বলা হয় সেটা হচ্ছে এই আইটি ক্যাপিটাল। আইটি ক্যাপিটাল, আইটি ক্যাপিটাল, আইটি ক্যাপিটাল। পরের প্রশ্ন, মহিলা সংরক্ষণ বিল 2023 লোকসভায় পাশ করা হয়েছিল কোন তারিখে? তো লোকসভায় পাশ করা হয় অপশন নাম্বার 3, 19শে সেপ্টেম্বর 2023। এতে মহিলা সংরক্ষণ বিল পাশ করা হয়। আচ্ছা, এই বিলে কি বলা হয়েছে? এই বিলে বলা হচ্ছে যে আমাদের লোকসভায় বা লোকসভা রাজ্যসভায় মহিলাদের 1/3 সিট সংরক্ষণের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সাইক্লোহেক্সেন নিচের কোন শ্রেণীর যৌগের অন্তর্গত? তো সাইক্লোহেক্সেন এটি হচ্ছে এই অ্যালিসাইক্লিক যৌগের অন্তর্গত। পরের প্রশ্ন, বেদান্তম সত্যনারায়ণ শর্মা নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো বেদান্তম সত্যনারায়ণ শর্মা ইনি এই কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। কুচিপুড়ি, এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, কুচিপুড়ি। আচ্ছা, এই কুচিপুড়ি নৃত্য এটি কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হবে কুচিপুড়ি, এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য। আচ্ছা, এখানে এই কথাকলি মোহিনীঅট্টম এই দুটো কোন রাজ্যের লোকনৃত্য? তো এগুলো হচ্ছে কেরালার লোকনৃত্য, কেরালার। পরের প্রশ্ন, ভূগর্ভস্থ জল জলের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং এই ভূগর্ভস্থ জলের ওপরের স্তরকে কি বলা হয়? তো ভূগর্ভস্থ জলের ওপরের স্তরকে বলা হয় এই জল টেবিল। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, জল টেবিল। পরের প্রশ্ন,
জেনারেল হেনরি টেলর কত সালে সাঁচি স্তূপ পুনরায় আবিষ্কার করেন? তো হেনরি টেলর সাঁচি স্তূপ এটি আবিষ্কার করেন 1818 সালে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, 1818। আচ্ছা, এই সাঁচি স্তূপ এটি কে তৈরি করেন বা কে নির্মাণ করেন? তো সঠিক উত্তর হবে অশোক, সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেন। কোথায় নির্মাণ করেন সাঁচি স্তূপ? যেটা আছে মধ্যপ্রদেশে। আচ্ছা, এই সাঁচি স্তূপ এটি কত সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পায়? তো সাঁচি স্তূপ যেটা 1989 সালে ইউনেস্কো হেরিটেজ সাইটের মর্যাদা পায়। পরের প্রশ্ন, যদি সার্ভার একটি বল পরিবেশন করে এবং রিসিভার বলটি ফেরত দিতে অক্ষম হয়, তাহলে এটি একটি জিত এবং সার্ভার একটি পয়েন্ট পায়। তাহলে নিচের কোন খেলাটি এখানে উল্লেখ করা হয়েছে? তো সার্ভার মানে যে বল সার্ভ করে, সেই সার্ভার তার অপোনেন্ট টিম, মানে সার্ভার যখন সার্ভ করে, অপোনেন্ট টিম যদি সেই বলটাকে ফেরত দিতে না পারে, মানে বলটা খেলতে না পারে, তাহলে সার্ভার জিতে যায়। তো এই খেলাটি মানে নিচের কোন খেলাটি এখানে উল্লেখ করা হয়েছে? এরকম খেলা নিচের কোনটি? তো বক্সিং, এখানে বলের কোনো ব্যাপার নেই। টেনিস, টেনিসে বলের ব্যাপার আছে। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, টেনিস। এখানে সার্ভার যে বলটি সার্ভ করে সেটা যদি অপোনেন্ট টিম ফেরত না দিতে পারে, তাহলে সার্ভার জিতে যায়। সঠিক উত্তর হবে টেনিস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় অভিনেত্রী একজন জনপ্রিয় নৃত্যশিল্পী এবং দামিনী সিনেমায় ভূমিকা বা অভিনয়ের জন্য স্মিতা পাটিল মেমোরিয়াল পুরস্কার পেয়েছেন? নিচের কোন ভারতীয় অভিনেত্রী, তিনি একজন অভিনেত্রী যিনি এই দামিনী সিনেমায় অভিনয়ের জন্য স্মিতা পাটিল মেমোরিয়াল পুরস্কার পেয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3, মীনাক্ষী শেষাদ্রি, মীনাক্ষী শেষাদ্রি। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতে থিওজফিক্যাল সোসাইটির সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত হয়েছিল বা কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল? থিওজফিক্যাল সোসাইটি, আচ্ছা, এই থিওজফিক্যাল সোসাইটি এটি কে তৈরি করেন? থিওজফিক্যাল সোসাইটি যেটা তৈরি করেন 1875 খ্রিস্টাব্দে ব্লাভাস্কি, ব্লাভাস্কি। আর এই থিওজফিক্যাল সোসাইটি এর সদর দপ্তর ছিল অপশন নাম্বার 2, আদ্রার, যেটা বর্তমানে চেন্নাইতে অবস্থিত, আদ্রার। পরের প্রশ্ন, 2023 সালে মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফির ম্যাসকট কে ছিলেন? 2023 সালের এশিয়ান হকি চ্যাম্পিয়ন ট্রফির ম্যাসকট কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, জুহি। আচ্ছা, এই এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ মানে মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ এটি কত সালে শুরু হয়? সঠিক উত্তর হবে 2010 সালে। পরের প্রশ্ন, ভারতের নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি জাতীয় বহুমাত্রিক দরিদ্র সূচকে সর্বনিম্ন দরিদ্র বলে চিহ্নিত করে? যেই এবং 2023 সাল অনুযায়ী, মানে 2023 সালের একটা পর্যালোচনা হয়েছিল যেটা রিপোর্ট অনুযায়ী সর্বনিম্ন দারিদ্র, মানে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে তার মধ্যে সবচেয়ে দরিদ্র বা সর্বনিম্ন দরিদ্র মানে সবচেয়ে কম দরিদ্র যে কেন্দ্রশাসিত অঞ্চলটি আছে সেটার নামটি জিজ্ঞেস করেছে। তো সঠিক উত্তর হবে এই পুদুচেরি। এই অঞ্চলটিতে সবচেয়ে কম দরিদ্র কম বলেছে, সর্বনিম্ন দরিদ্র মানে এই পুদুচেরি এই অঞ্চলে সবচেয়ে কম দরিদ্র মানুষ বসবাস করে। আর এটা তো গেল যে সবচেয়ে কম দরিদ্র। তো যদি কোশ্চেন আসে যে সব থেকে বেশি দরিদ্র কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে দাদরা নগর হাভেলি। পরের প্রশ্ন, নারোডা এই পাওয়ার স্টেশনটি উত্তরপ্রদেশে অবস্থিত। তো নারোডা এই পাওয়ার স্টেশনটি কেমন পাওয়ার স্টেশন? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে পারমাণবিক পাওয়ার স্টেশন। তো নারোডা এটি একটি পারমাণবিক পাওয়ার স্টেশন যেটা অবস্থিত কোথায়? এই উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, কোন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীকে সারেঙ্গিকে একক শাস্ত্রীয় যন্ত্র হিসেবে জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়?
মানে সারেঙ্গি এই যে বাদ্যযন্ত্রটি, সেটা কোন সঙ্গীত শিল্পী এর কৃতিত্ব, মানে কোন সঙ্গীত শিল্পীকে এর কৃতিত্ব দেওয়া হয়? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, পণ্ডিত রামনারায়ণ। পণ্ডিত রামনারায়ণ। আচ্ছা, এখানে আরও দুটো প্রশ্ন। এই পণ্ডিত রবিশঙ্কর ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল? তো রবিশঙ্কর ছিলেন হচ্ছে সিতার। আর পণ্ডিত শিবকুমার শর্মা ইনি কোন বাদ্যযন্ত্র? ইনি হলেন সন্তুর। সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। যাই হোক, এখানে 25টা প্রশ্ন কমপ্লিট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।